মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এলাকায় দীর্ঘ ১৩ বছর আগে গড়ে ওঠা সুরাও আল খায়ের নামের একটি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন। শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ও আগামা ইসলামীর উপস্থিতিতে মসজিদটি বন্ধ করা হয়। জানা যায় ১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের পাঞ্জে গানা নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসী ব্যবসায়ী দাতো কালাম, ইসমাইল, রাসেল রানা সহ অনেকের তত্ত্বাবধায়নে মালয়েশিয়ান মুদ্রার প্রায় ৬০,০০০ রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়। প্রবাসীদের উদ্যোগে তৈরি করা এই মসজিদটিতে প্রতিটি পাঞ্জেগানা নামাজে প্রায় ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করতেন। এছাড়া জুমার নামাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ১৫০০ মুসল্লির সমাগম হতো মসজিদটিতে। মসজিদটি বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে এটির তত্ত্বাবধানে থাকা রাসেল রানা এক সংবাদ মাধ্যমকে জানান, কুয়ালালামপুর সিটি কর্পোরেশন তাদের জানিয়েছে মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত। মালয়েশিয়ার রুল অফ ল এর নীতি অনুসরণ করে সব বিদেশিকে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিধি ব্যবস্থা মেনে চলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে জুমার নামাজ পড়তে আসা এক প্রবাসী বাংলাদেশি জানান, বুকিত বিতাংয়ে হাজার হাজার বাংলাদেশির বসবাস। এখানে মাত্র বাংলাদেশি কমিউনিটির মসজিদ ছিল এটি। নিজেদের তৈরি মসজিদে বাংলায় খুতবায় নামাজ আদায় করে নিজেদের কাছে স্বস্তি লাগত। এ সময় তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই এলাকায় বাংলাদেশি মসজিদ নির্মাণের দাবি জানান। দৌলতে আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।